এই ছোট্ট জীবনে প্রতিটা পদে পদে বাস্তবতার সম্মুখীন হচ্ছি। বাস্তবতা আমাকে এটাই শেখাচ্ছে, সম্পর্ক বলতে কিছুই নেই, টাকা পয়সাই মুখ্য বিষয়। তাই তো মাঝে মাঝে মনে হয় টাকা ছাড়া আসলে জীবনের গতি নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। তো দেখতে পাচ্ছ আমি অলরেডি অনেক ঘেমে গেছি, কারণ রান্না করেছিলাম, একটু কাজ করছিলাম। তো সন্ধ্যাবেলা কোনো নাস্তা কিচ্ছু করা হয়নি। ঘুম থেকে উঠেছি, ঘুমিয়েছিলাম আজকে। ঘুম থেকে ওঠার পরে কেন যেন মাথাটা অনেক বেশি পেইন করছে। আমার প্রিন্সেস এখনও ঘুমাচ্ছে। সো বাসায় একাই আছি, ভাবলাম একটু ফুচকার আয়োজন করি। যেহেতু বাসায় ফুচকা আছে, তো ভাবলাম একটু ফুচকা বানাই। তার জন্য একটু টক পানি ভিজিয়েছি আর আমার বাচ্চার জন্য অপেক্ষা করছি। সো ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটা ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে আজকে সন্ধ্যা থেকেই। কারণ এখন বেশিরভাগ সময় দেখা যায় মুড খারাপ থাকে, ব্লগ করতে ইচ্ছা করে না, ভিডিও করা হয় না তার জন্য। তো এখন ভালো লাগছে, তার জন্যই হচ্ছে ক্যামেরার সামনে বসা। যারা ভিডিওটা দেখা শুরু করেছো লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তবে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। গরমে কিন্তু ঘেমে যাচ্ছি। আর তাছাড়া হচ্ছে এই রুমের ফ্যানটাও বন্ধ করা আছে। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। আগামীকালকে হচ্ছে আমার শ্বশুর আব্বু আসবেন। একটু আগেই শুনলাম আমার হাজব্যান্ডের কাছে। তো শোনার পরে মনটা একটু খারাপ হয়েছে। এখন অনেকেই ভাবতে পারো যে শ্বশুর আসবে, এটার জন্য মন খারাপ কেন। আসলে আমার আমার যেটা হয়, আমার শ্বশুর বাড়ির কোনো লোকজন আসলে আমি একটু আতঙ্কে থাকি। মানে আতঙ্ক থাকি বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি আসলে, যে কি খাওয়াবো, কি রান্না করব, আসলে তাদের মনের মতো হচ্ছে কি না, তারা পছন্দ করবে কি না, বা আমার কোনো বিহেভিয়ারে তারা কষ্ট পাবে কি না, বা ঠিকঠাক আপ্যায়নটা করতে পারবো কি না, এইসব ভেবেই না আমি আমি কেন যেন আতঙ্কে থাকি। আর সেই জায়গা থেকে যেহেতু এখন আমি একটু সিক আছি, সো রান্নাবান্নার একটা বিষয় আছে, সব কিছু মিলিয়ে না আমি যখন আমার হাজব্যান্ড বলছে আমার একটু ভয় লাগছিল। আমি ওকে জিজ্ঞেস করছি আমাদের বাসায় কি আসবে, কারণ আমার বড় বাসুরের বাসায় আসছে। তো আমি জানি না আমার হাজব্যান্ড আমার এই জিজ্ঞেস করাটা কীভাবে নিবে, কারণ নর্মালি এইভাবে কখনো জিজ্ঞেস করা হয় না। আমি বুঝতে পেরেছি, আর ও নিজেও বুঝতে পেরেছে আমি এগুলো কেন জিজ্ঞেস করি। কারণ আমি তো আমার হাজব্যান্ডের সঙ্গে সব কিছু শেয়ার করি, ও আমার ব্যাপারগুলো জানে, যে আমি খুবই আতঙ্কে থাকি, তার জন্যই জিজ্ঞেস করা। তো আর আমি হচ্ছে অসুস্থ থাকলে সত্যি কথা আমার বাসায় কেউ আসুক এটা আমি পছন্দ করি না। কারণ হচ্ছে যথাযথ আপ্যায়ন করতে পারি না, বা রান্না বান্না খাওয়া দাওয়া ঠিক থাকে না। কারণ সব সময় যে গেস্ট কিন্তু আমার বাসায় আসবে না, এটা স্বাভাবিক। তো অসুস্থ থাকলে আসলে হয় কি, মানে কেন যেন আমি তৃপ্তি পাই না, সত্যি কথা। এই জন্য আমি সিক থাকলে আমার বাসায় আমি কাউকেই অ্যালাউ করি না, কি আসুক এটা আমি চাই না। আমি যখন সুস্থ থাকবো তখন সবাই আসবে, সবাই মিলে মজা করব, যাই খাই আল্লাহ রিজিকে যা রাখে একসঙ্গে খাবো, এটা হচ্ছে আমার বিষয়। তো সেই জায়গা থেকে ভাবছি কালকে কি করব, কালকে যেন সুস্থ থাকি। এখন যেরকম ভালো মুডে আছি এরকম যেন কালকে দিনটা যায়। তো যাই হোক, অনেক কথা বলে নিয়েছি, গরমে ঘেমে যাচ্ছি। আর এই তো তোমাদের সঙ্গে আজকে সন্ধ্যার পরে কি কি কাজ করছি, কি কি কাজ থাকে ঘরের, এবং ফুচকা আয়োজন থেকে শুরু করে। আর আমাদের ট্রেন্ডিং ভিডিও কিন্তু আমরা করেছি, কারণ আমার প্রিন্সেস গত 2 দিন ধরে আমাকে পাগল করে দিচ্ছিল, মামি চলো ওই ভিডিওটা বানাই, সবাই যেটা বানায়। সো দেখতে থাকো তোমরা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি জানি না আমার কথার মাধ্যমে কতটুকু বোঝাতে পেরেছি। অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চেয়েছিলাম যে আমি যখন ঠিক থাকি তখন যদি আমার বাসায় কোনো গেস্ট আসে, তাদের যেমন যথাযথ আপ্যায়ন করা হয় না, নিজের কাছেও ভালো লাগে না, তারাও ইতস্ত বোধ করেন, মন খুলে কথা বলা যায় না, মানে সব কিছু মিলিয়েই এই বিষয়গুলো আমি তোমাদের বললাম। জানি না কে কীভাবে নেবে। যাই হোক, এখানে ফুচকার আয়োজন চলছে যেমনটা বলছিলাম। তো আমি হচ্ছে আগেই তেঁতুলের টকটা ভিজিয়ে নিয়েছিলাম, এটার মধ্যে 2 চামচ চিনি দিয়েছি, সঙ্গে একটুখানি লেবুর রস দিয়েছি, আর বিট লবণ, দেন হচ্ছে খাবারের লবণ, আর কিছু অ্যাড করব না। তবে এই টকটার মধ্যে যদি চিলি ফ্লেক্স অ্যাড করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে আমার ছোট প্রিন্সেস খাবে, তার জন্যই হচ্ছে আমি মরিচটা অ্যাভয়েড করে দিচ্ছি। ধনিয়া পাতাও দেওয়া যায়, তবে আপাতত আমার কাছে ধনিয়া পাতা নেই, তার জন্য এটাও স্কিপ করা হয়েছে। তবে টকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, কারণ এই তেঁতুলটা এমনিতেই অনেক বেশি মজা ছিল, তার উপরে একটু টক মিষ্টি লাগছে, বেশ ভালোই লাগছে আমার কাছে। সঙ্গে হচ্ছে আমি আলু নিয়েছি, আলুর পুর, আর এটার সঙ্গে হচ্ছে ছোলা বুট আছে। তো নর্মালি হচ্ছে ডাবলিটা নেওয়া হয়, বাট আমার কাছে ডাবলিটা ছিল না এই মুহূর্তে, তার জন্য আমি ছোলা বুটটা নিয়েছি। সঙ্গে লবণ দিয়েছি, কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ দিয়েছি।
দেন হচ্ছে আমি এটাকে মেখে নেব, তারপরে হচ্ছে একটা ডিম অ্যাড করব। আর আপাতত যেটা বললাম যে ধনিয়া পাতা নেই, তার জন্য স্কিপ করা হচ্ছে। তবে যারা ঝাল খেতে পছন্দ করে তারা হয়তো বা মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিত, যেহেতু আমার বাচ্চা খাবে ওটা মাথায় রেখে আমি শুধু কাঁচামরিচ দিয়েছি। এটার মধ্যে কিন্তু চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচটা টেলে ওটা গুঁড়াটা দিলেও বেশ ভালো লাগে খেতে, তো আমি আর সেটা দিইনি। কারণ আমি যে কোনো খাবার বানাই না কেন আমার বাচ্চার কথা মাথায় রেখেই করি। ও যদি একটু হলেও মুখে দেয় সেটা থেকে আমার শান্তি লাগে। তো সব কিছু আমি তো সুন্দরভাবে মেখে নিয়েছি, লবণটাও পারফেক্ট হয়েছে। এখন জাস্ট ডিমটা গ্রেট করে দিব। আমার ভিডিওর এই পর্যায়ে যদি কোনো আপু বা ভাইয়া থেকে থাকো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। এনিওয়েজ আমার ডিমটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে, আর এই কাজটা করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এদিকে আমার প্রিন্সেসও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, এই ছোট্ট ছোট্ট হাতগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছেই এসেছে। তো ও তো দেখে ভীষণ খুশি হয়েছে, কারণ ওকে আমি একটু উঠিয়ে ফেলেছি আজকে অনেক কথা বলে। সে ঘুমাতে চাচ্ছিল আরও, যে বাবা আসলে আমাকে ডেকো, তোর বাবা আস্তে আস্তে 9টা বেজে যাবে, ততক্ষণ পর্যন্ত যদি ও না ঘুমায় মানে ঘুমানো থাকে তাহলে রাতেবেলা তো ঘুমাবে না। তার জন্য ওকে ডেকে একটু সুড়সুড়ি দিয়ে আদর দিয়ে উঠিয়ে ফেলেছি। তো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে, আমি জাস্ট পাত্রগুলো চেঞ্জ করছি, কারণ বাটির আশেপাশটা দেখা যায় তেঁতুল মানে বারবার হাত দেওয়া হয়েছে, তো তো আশেপাশটা একদম তলিয়ে গেছে, তার জন্য চেঞ্জ করলাম। অ্যাকচুয়ালি আমি একটা কথা সবসময় বলে থাকি, খাবারটা যত নর্মালি হোক পরিবেশনটা যদি ভালো হয় তাহলে কেন যেন খুব তৃপ্তি নিয়ে খাওয়া যায়, সেটা ডাল ভাত হোক আর ডিম ভাত হোক আর সেটা মোরগ পোলাও হোক, যাই হোক না কেন। তো আমি বরাবরই পছন্দ করি একটু মানে সুন্দর করে পরিবেশন করতে, তবে সব সময় হয়ে ওঠে না, মাঝে মধ্যে তার মধ্যে থাকতে তো দেখা যায় পাতিল কড়াই থেকে খাওয়া শুরু করে দেই। তার একটা কারণ আছে, যেহেতু একাই সংসার আমার, বুঝতে পারছো, সব সময় আসলে হয় না, আর কেউ নেই বাসায় দেখবেও না, বা দেখা যায় ওইভাবে সিস্টেম করে সব সময় খাওয়াও যায় না। যাই হোক, ফুচকার সাইজগুলো মোটামুটি বেশ বড় ছিল, জানি না তোমরা দেখে বুঝতে পারছো কি না। তো আমরা মা মেয়ে আমাদের পরিমাণ মতো নিয়ে নিয়েছি, বাকিটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য রেখেছি। দেন খাওয়া দাওয়ার পর্ব তো আমরা শেষ করেছি। প্রিন্সেস হচ্ছে এখন কি করছো প্রিন্সেস? ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছি আমরা। এই যে আমার ছোট্ট প্রিন্সেস, সে হচ্ছে এখন ট্রেন্ডিং ভিডিও বানাবে। তুমি একটু কাছে আসো, মুখটা কাছে আনো। হ্যাঁ, না হয়তো তোমাকে দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, নিচু হও নিচু হও। বাহ, ওটা ফ্ল্যাশ মোবাইলের, বুঝেছো? দেখি ও কোথায় হলুদ মরিচ কি দিতে হয় যেন বাবা? ওটা মরিচ, হলুদ আর মরিচ নাকি হলুদ আর লবণ দিতে হয়? এগুলি ওকে, দেখা যাক প্রিন্সেসের ট্রেন্ডিং ভিডিও কেমন হয়। আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড, কারণ ও কয়েকদিন ধরে এত বেশি দেখছে মোবাইলে এই ট্রেন্ডিং ভিডিও। যদিও 2-3 দিন আগেই ভিডিওটা বানানো হয়েছে, বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে হচ্ছে শেয়ার করলাম, ভীষণ এক্সাইটেড ছিল, ওর নাকি বেশ ভালো লেগেছিল। এরকম করে 3বার করতে চেয়েছিল, বাট আমি 2বার তাকে সুযোগ দিয়েছি 2টা গ্লাসে, তারপর আর দিইনি। যে শুধু শুধু দেখা যায় হলুদ আর লবণ অপচয়, এগুলো কিছুই না বাবা, জাস্ট মানুষ করে ভিউজের জন্য, ওখান থেকে ওরা হচ্ছে আর্নিং করে। তো বুঝিয়ে বলার পরে আমার প্রিন্সেস কিন্তু আর মন খারাপ করেনি। দেন হচ্ছে আমাকে বলছিল মাম্মি ওই মিউজিকটা দিয়ে দাও। নর্মালি সবাই যে মিউজিকটা দেয়, আমি তো বুঝতে পেরেছিলাম কোন মিউজিকের কথা বলেছে। তো ওকে আমি বললাম যে ঠিক আছে, যখন তোমার ভিডিওটা আমি হচ্ছে আপলোড করবো রিল হিসাবে তখন সেই মিউজিকটা দিয়ে দিব। দেন ওকে যখন দেখিয়েছিলাম ও তো ভীষণ খুশি হয়েছিল। আর যেহেতু 2বার করেছি, যেটাই বললাম, প্রথম ভিডিওটা হচ্ছে একটু লম্বালম্বিভাবে করা হয়েছে, তাই জন্য সেই পার্ট আর অ্যাড করলাম না। আর তারপরে ভিডিওটা যেহেতু আড়াআড়িভাবে করা হয়েছে ইউটিউবের সাইজ অনুযায়ী, তার জন্য এটাই অ্যাড করলাম। আর যেহেতু আমার ভিডিওতে আমি মিউজিক লাগানো খুব একটা পছন্দ করি না, সরাসরি র ভিডিওতেই ভালো লাগে, তার জন্য কোনো মিউজিক অ্যাড করা হয়নি। তবে অনেকক্ষণ আমার প্রিন্সেস এটার সঙ্গে বসেছিল। দেন হচ্ছে সুন্দর সুন্দর কয়েকটা ট্রেন্ডিং ফটোও তুলেছে। তো এখনের বাচ্চাদের কথা কি বলবো, প্রযুক্তি এত বেশি এগিয়ে গেছে, প্রতিটা বাচ্চা এত বেশি ফাস্ট। দেন ওর সঙ্গে অনেকক্ষণ মজা মাস্তি করে অনেকগুলো থালাবাটি জমেছিল, সেইগুলো ধুয়ে নিয়েছি। ইদানিং মানে যেমনটা হয়, এই ভালো লাগে এই খারাপ লাগে, এই মুড সুইং হয় এই মুড অন হয়, যেটা বললাম এইভাবে আমার দিনকাল চলছে। এই তো থালাবাটি ধোয়ার পরে আবার মনে হলো এখানে কয়েকটা রয়ে গেছে, সেইগুলোকে ধুয়ে নিলাম।
দেন আমার হাজব্যান্ড হচ্ছে গত 2-3 দিন আগে ড্রাগন নিয়ে আসছিল, অল্প করেই নিয়ে আসছিল, 2-3টা ছিল। তো ওটা দেখেছি আমার মেয়ে একবার না 2বার খেয়েছে। আসলেও খাওয়া হয়েছে, ওর জিভটা লাল করবে আর ঠোঁটটা লাল করবে, তার জন্য একবার না 2বার মুখে দিয়েছিল। তো এটা আমার হাজব্যান্ড দেখেছে, দেখার পরে আজকে কিন্তু অনেকগুলো ড্রাগন নিয়ে আসছে ওর জন্য। তো আজকে সে খাবে কিনা জানি না, ওর যেটা মন চাইবে সেটাও ইচ্ছা করেই খাবে, যেটা ইচ্ছা করবে না সেটা সারাদিন আমি ওর সামনে ধরে রাখলেও ও খাবে না। আমার বাচ্চাটা হচ্ছে এইরকম। তো আমার হাজব্যান্ডকে বললাম যে এতগুলো কেন নিয়ে আসছো, আমাকে বললো সমস্যা কি, তুমি খাবে। তো আমার কাছে না ড্রাগনটা ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না খেতে, কেন যেন অনেকেই এটা অপছন্দ করে, বাট আমার কাছে ভালোই লাগে ড্রাগন। স্ট্রবেরিটাও অনেকে দেখি নাক ছিটকায় যে এটা একবার যে খেয়েছে দ্বিতীয়বার আর খেতে চায় না, কিন্তু আমার ড্রাগনের থেকে স্ট্রবেরি বেশি মজা লাগে। তো যাই হোক, এখন স্ট্রবেরির সিজন কিনা আমি সেটাও জানি না, মানে ইদানিং কেন যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে, আসলে কোন দিন কয় তারিখ যাচ্ছে কী বার যাচ্ছে সেটাও ভুলে যাচ্ছি, কেন যেন সব কিছু মাথা থেকে বের হয়ে যায়। যাই হোক, ডাইনিংটাকে একটু গুছিয়ে নিব। তো গুছানো হয়ে গেছে, 2টা ডিম সিদ্ধ দিয়েছি। আমার হাজব্যান্ড হচ্ছে আজকে ভাত খাবে না, তো ভাবলাম একদম কিছু না খেয়ে ঘুমালে তো হবে না, তোমাকে একটা কাজ করি, যেহেতু মাংসের তরকারি আছে কয়েকটা চাপটি বানিয়ে দিই আর একটা ডিম সিদ্ধ খাও, মোটামুটি রাতে খুব ভালো একটা খাবার হয়ে যাবে। তো এটার জন্য আমি কয়েকটা চাপটি করছিলাম এখানে। আসলে এটা হচ্ছে আমার কলেজ লাইফের স্পেশাল খাবার ছিল। এই দেখা যায় মানে কলেজ যাওয়ার আগে 2টা চাপটি করতাম, একটা ডিম টোস্ট করতাম, ধুমধাম করে খেয়ে বের হয়ে যেতাম। তো অনেক স্মৃতি মনে পড়ছিল এগুলো ভাজার সময়। আসলে স্মৃতি আমাদের অনেক বেশি কাঁদায়, তাই না? যেই মানুষগুলোর সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল সেই মানুষগুলো এখন পর হয়ে গেছে, সেটা শুধুই টাকার জন্য। আসলে টাকা পয়সা মানুষের জীবনে এত বেশি মানে ভূমিকা পালন করে, আমার তো মনে হয় জীবনের প্রতিটা অংশই টাকা জুড়ে আছে। টাকা ছাড়া মানুষের না দাম আছে না মূল্য আছে, এই সমাজে কেউ কাউকে দাম দেয় না। যার টাকা পয়সা আছে তার ভালোবাসার মানুষেরও অভাব নেই, তার আশেপাশে তাকে ভালো রাখার মানুষেরও অভাব নেই। আর যারা আমাদের মতো মধ্যবিত্ত, যাদের খুবই সীমিত আয়, তাদের আসলে দেখার মতোও কেউ নেই। আত্মীয় স্বজনও চাইলে তাদের খোঁজ খবর নেয় না, কারণ ভাবে ওদের সঙ্গে সম্পর্ক রেখে আর কী হবে, ওরা তো আর হেল্প করতে পারবে না। যাই হোক, দিন সবসময় একরকম থাকে না, আল্লাহ চাইলে হতে কতক্ষণ। যেমন আছি আলহামদুলিল্লাহ, আমি এই লাইফটা অনেক বেশি উপভোগ করছি। হয়তো আমার থেকে যাদের হাজার গুণ টাকা পয়সা আছে তারাও আমার মতো এত সুখী নেই, এত ভালো নেই, এটা আমি হলফ করে বলতে পারি। তো চাপটিটা আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, মাংসের তরকারি ছিল যেটা, ওটা দিয়েই। দেন হচ্ছে এখানে দুধ গরম করছি আমার জন্য, কারণ রাতে আমার খুব একটা কিছু খেতে মন চাচ্ছে না। একটা ডিম সিদ্ধ আর 1 গ্লাস দুধ, এটাই হচ্ছে আজকে আমার রাতের খাবার। তো মোটামুটি হচ্ছে আজকে ব্লগটা আমার এই টাইপেরই ছিল, মানে সন্ধ্যার পর টুকটাক যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর বাইরেও কিন্তু আদারওয়াইজ অনেক কাজ থাকে, সব কিছু তো আসলে ক্যাপচার করা হয় না, তাই শেয়ার করাও যায় না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ সবাইকে।